বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন, তার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইভাবে 1975 সালে এই জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্রপ্রধান দায়িত্বে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম একটা বদ্ধ অর্থনীতিকে ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তাকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। তার সময় অল্প সময়ের মধ্যে কৃষিতে বিপ্লব হয়েছিল। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দলকে আরো শক্তিশালী করেছেন এবং আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। আমরা তার আরোগ্যের জন্যে আরোগ্য লাভের জন্য দোয়া করছি এবং তারই যোগ্য উত্তরসূরি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সন্তান, তিনি আজকে এই হাসিনা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটা অসাধারণ ভূমিকা রেখেছেন। আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সকলকে ধন্যবাদ।